উপকার আছে। সবচেয়ে বড় উপকার হলো দাড়িতে যারা নিয়মিত রাখবে, এক নাম্বার কথা হলো এদের চোখের জ্যোতি মৃত্যু রাগ পর্যন্ত অটল থাকবে। কথা বলেন। আর একজন ইমামদারের কথা, দাড়িতে খুর লাগাইলা রাসূলের পাকের হৃদয়ে আঘাত করলা। অতএব আমরা দাড়ি যারা কাটছি অনুরোধ করব দাড়িটা রাখা দরকার। আমার বিষয় হলো আজকে কবর হাসর। এই জন্য কবর হাসর তো বিষয় না, মূল হচ্ছে এই কবর হাসরের ভয় ভীতির জন্য কোনগুলো আমল করা লাগবে এগুলো। কারণ কবরের কথা কি জানেননি? কবরে মাটি দিবেন এমনে, বাঁশ দিবেন হেমনে, এমনে দিয়ে না হেমনে দিয়ে, এই না বিষয়। ঠিক আছে, বিষয় এমন না। কবর হাসর মানে বুঝাচ্ছে ওই কবরের কি হবে আর ওই কবরের কষ্ট থেকে বাঁচার জন্য কি করা লাগবে। কথা বলে ঠিক না বেটে? ভাইয়ের আমার কষ্ট আপনাদের একটা কঠিন সাবজেক্ট। তাহলে এখনো কবরের দিকে যাইতে পারলাম না, এখনো মরণে আছে। হেমাত লাশের দ্বারা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা হাদিস তিরমিজির ব্যাখ্যায় বললাম, আম্মা জান আয়েশা গো এখানে অনেক কাজ কারবার করলো, আমি এই দিকে না যাইয়া ডাইরেক্ট দ্বিতীয় অংশের হাদিসের কথা বললাম। ওরে আমার নূরের নবীর কাছে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ নবীজি ও মায়ার নবী গো, মানুষ যখন মইরা যায় মানুষের দুঃখের কোনো সময় থাকেনি। আমার নবী বলেন, বিবি গো ও আয়েশা যাই না রাখো, একটা মানুষ মৃত্যুর পরে তার বিশাল দুঃখ হয় কোন জায়গায় জানুনি? কই জানো রে, ওই লাশটা মানুষটা যখন মইরা যায়, ওরে আমি আমার স্ত্রীর সামনে কাছে শুয়ে রইলাম রে, আমার হঠাৎ করে আমার মরণ হইল। 2 সেকেন্ড আগেও আমার স্ত্রী আমাকে স্বামী বলে স্বীকার করলো, আমাকে ওগোবা তুমি বলে ডাক দিল, আপনি বলে ডাক দিল, অমুকের বাপ বলে ডাক দিল। ওরে বন্ধু রে, 1 মিনিট পরে রে মালাকুল মউত আয়া তাপ দিয়া রুহটা লইয়া গেছে। ওই সময় আমার মাও একটা লাফ দিয়া ওইটা যাইব রে। কারণ কি, কই একটা মরা মানুষের লগে তো আর মানুষ থাকতে পারে না। আরে ওই সময় আর স্বামী কইতো না রে, ওই সময় আবু বকর ওমরের বাপ কইতো না রে, ওই সময় কইব লাশ তাড়াতাড়ি খাট থেকে নামারে, আমার খাটের তাইকা আমারে নামাইয়া দিব রে। ঠিক না বেটা? সেই দিনটা তোমার আমার সামনে আছে। আম্মা জান কয়, নবী গো আর কি দুঃখের সময় আছে নি গো? কই আছে শুনি না যাও, ওই লাশটা পইড়া থাকবে আপনার ঘরের সামনে, ওই লাশটা সামনের রুমে না বসায়া রাখবে। দুঃখের সময় হইল অন্য বাড়ির লোকরা এই কাজগুলো করলে মনটারে বুঝাইতাম যে আমার মেহনতে আমার ছেলে বড় হইল, চাদরটা সামনে দইরা টান দিয়া লুঙ্গিটা খুলে আপনারে আমার বস্ত্র বানায় লাইব, কাপড় গুলা খুলবো। ওই সময় মৃত ব্যক্তির একটা আত্মা চিৎকার দিয়া কয়, ছেলেরা আর তোদের জামা কাপড় বানানোর লাইগা এই আজমির গুঞ্জের মাঠের পর মাঠ কইরা রইছি রে। ওই তোদের ঈদের পোশাক দিতাম বলে বাবাই ছিলাম সৌদি আরবে, বেতন পাইব রোজার লাস্টে, কিন্তু তোদের টাকা তো লাগবে রোজার ফন্নগার ভিতরে। ওরে কাজ কইরা 1 ঘন্টা ডিউটি কইরা বাড়িতে আয়, বাসায় আয়া কিছু খায় আবার নাই মাগেছি। ওই কিসের কারণে? ওরে ওভার টাইম কাম কইরা 20 তারিখের আগে 20,000 টাকা মিলাইয়া দিছি রে। বিবিরে কইলাম, তোমরা দেখা শুই না ভালোভাবে কাপড় কিনিও। আরে সোনার প্রবাসী রে, ওই টাকা দিল, এত সুন্দর মায়া করলো, হায় হায় গো। ওই সময় এই আপন আপন ছেলেরা টাইনা টাইনা কাপড় খুলবো, ওই সময় একটা চিৎকার মাইরা কয়, বাবা সংসার বুঝি রে বেঈমানি রে। ঠিক না বেটা? ওই সময় আপন ছেলেরা আপনার যে হাতে বড় করলেন ওই ছেলে টান দিয়ে লুঙ্গি খুলবে, বাবা বল বাবা লজ্জার ব্যাপার, কি করলি রে তুই? না লুঙ্গিটা খুললি আর তোর গাছ বেরি কুমজের বাজার রাত্রে পর রাত পাহারা, এই তোদের জন্য রাতের পর রাত আজবেরি কুমজের বাজার ডিস্ট্রিক্ট গাড়ি থেকে বস্তা নামে নামে এত করে খাওয়াইছি।
মাঠের পর মাঠ ধান খেতে পড়েছিলাম, মাছের প্রজেক্টে পড়েছিলাম তোদের জন্য। ও মাছকে তোরাই তো আমার কাপড় খুলো, এরাই আমার কাপড় খুলবে। ওই সময় চিৎকারই মারবেন আত্মা, কিন্তু আপনার আহাজারি তো আর কেউ শুনবে না। কথা বলো ঠিক না বেঠে? সেদিনগুলো, সে পরিস্থিতিগুলো আপনার আমার সামনে আছে না নাই? শুনেন, ওই মুহূর্তে উপকার হবে কি জানেন? একটাই উপকার হবে, আপনার নিজের পুঞ্জি ঠিক রাখেন, রসুলকে জানের চাইতে বেশি ভালোবাসেন, দেখবেন সব দুঃখ ভুলে যাবে। কারণ রহমতুল আলামিন আমার মরণকালে দু নয়নে দিদার দিয়ে কলিজা ঠান্ডা করে কবরে পাঠাবে। হাত তুলে বলে ইয়া রাসূলুল্লাহ। সে বিশ্বাস আছে না নাই? রসুলকে মরণকালে কারা কারা আছে হাত তুলে দেখো। আল্লাহ কবুল। সবাই জবান খুলে রসুল চাইতে মনে চাইলে, নবী চাইলে জবান খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূল, ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, বলুন ইয়া রাসূল। সবাই যার রসুল লাগবো তারাই ডাকবার, জমিনে নবী যাগো লাগতাম ডাকেন না, অসুবিধা নাই। বলুন ইয়া রাসূলুল্লাহ, আহা তুমি জীবন, তুমি মরণ, আদার ঘরে তুমি আপন। ঠিক না বেঠে? বলুন তুমি জীবন, তুমি মরণ, আদার ঘরে তুমি আপন, তুমি মোদের পারের তরি, তুমি নিদান তোরানওয়ালা, ইয়া রাসূলুল্লাহ, ও ইয়া রাসূল, ইয়া রাসূলুল্লাহ, তুমি মোদের আশার আলো। ঠিক না ঠিক? তো রসুল যদি আশার আলো হয়ে থাকে, তাহলে মাঠের দিনের পর দিন যে মাঠে ভরিয়া রয়েছেন কার লাগে? রসুল যদি আশার আলো হয়, তাহলে মসজিদ নামাজ কামাই দিয়া দোকানদারি করছেন কার আশা? কথা কি বুঝে না মা? রসুল যদি আশার আলো হয়, একজনের মাথায় বাড়ি দিয়ে আরেকজনে কেমনি বেটা জায়গাটা লয়ে গেলেন দখল করে। রসুল আশার আলো হলে সুদের টাকা খায়া কোন ছেলেদেরকে মানুষ করলেন, এরা কি কাজে আসবে না? দেখে হিসাব মিলাইয়া কেউ আপন না, আপন একজন রহমতুল্লিল। কথা রহমতুল্লিল। আজকের মূল কথাই এটা। আমি সব কথা এটাই বুঝাবো, কে আপনার দুঃখের দিন আপনার কাছে ছিল, কে আপনাকে জান্নাতে নেওয়ার কথা বলছে। মোরা 2 দিন পর 3 দিন পর শিক্ষিত ছেলেরা টাকা 1 লাখ টাকা বান্ডিল দিয়া যাবো, কব সময় নেই, আমার রুগী বই হয়েছে ডাক্তারের দ্বারে, তোরা গরু একটা খাওয়া এলাইস। তো আমি যাই গিয়া এতে চলে গেছে, আর খবরও নাই, জায়গা সম্পদ সব বাক্য লেগে গেছে। কিন্তু 63টা বছর উম্মতের মায়ায় বিনায়া বিনায়া কেঁদেছে, এখনো রোজায় শুয়ে উম্মতি উম্মতি কইয়া কান্দে। আবার ইতিহাস খুলে দেখুন, হাদিস খুলে দেখেন, রোজ হাসরও লামুকানের পাশে সিজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কাঁদবে। তাহলে আমি হিসাব মিলিয়ে দেখলাম রে, কেউ তো আপন নয়, আপন হলো রহমতুল্লিল। বললেন তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের আহা, তাই তো তোমায় মাসি ভালো, হৃদয় নামে ফুলদানিতে, হৃদয় নামে ফুলদানিতে
ইয়া রাসূলুল্লাহ। বাবা সময় কি বেশি হয়ে যাচ্ছে নাকি? বেশি হয়ে যাচ্ছে? শুনুন, কাহিনী বললে কতই তো বলতে পারতাম, কিন্তু কি লাভ? একটাই আমার ভাইরা কেমন একটা সাবজেক্ট জানেন, কারণ কবর এবং হাসর এগুলা স্মরণ করলে ইবাদতের দিকে একটু মন যায়, রসুলের দিকে একটু মায়া হয়। কথা বলুন ঠিক না বেঠে? এছাড়া আপনি বললে আমি সামনে দিয়েছিলাম সাহাবাই কেরামের মন মানতে ঘটনা বলতাম, আপনি বিনা বিনা কেন্দ্রে বাড়ি যেতেন, কিন্তু বাইরে কবর আমার, আমার কবরে আমি যাব, কেউ যাবে না। শুনুন, আপনি যে রসুলকে ডাক দিলেন, আমরা সবাই অন্তত একবার হয়তো রসুলের পাকে নাম লইছি, মুখে লইছি নিও। আচ্ছা, রসুলের পাকে দরুদ পড়লেন, রসুলের শান গাই, মান গাই, এই শান মান গাইলে কি রসুলের পাকের লাভ আছে না আমগো লাভ আছে? কথা বলেন, কার লাভ? লক্ষ বছরে যদি দরুদ পড়েন, এই দরুদে কি নবীর লাভ না আমাদের লাভ? কথা বলেন, কার লাভ? রসুলের পাকের লাভও নাই, লসও নাই। আপনি দুরূদ যদি সারা জীবন নাও পড়েন, তাও আল্লাহ বলছেন ওয়ারাফানা লাকা যিকরাক, কুল মাখলুকাতের কেউ যদি আমার নবীর দুরূদ প্রশংসা না করে, আমি আল্লাহই যথেষ্ট। কারণ আমি আল্লাহ নিজেই আমার বন্ধুর দাম বাড়ায় রাখছি। কথা বলে ঠিক না বেঠিক? আমার ছোট ভাইরা আবদার করলো কত টাকা অর্জন বলছে, এই জন্য বলি, আচ্ছা আপনাদের বাসায় আজমেরিগঞ্জের ভাষায় দুরূদ পড়লেন, এই ভাষায় যে দুরূদ পড়লে নবী খুশি হবে, এটার কি কোনো গ্যারান্টি আছে? আছে? আচ্ছা এবার বলুন, কোন ভাষায় দুরূদ পড়লে, কেমনে না জানে দুরূদ পড়লে, কোন কৌশলে পড়লে রসুল খুশি হবে, আল্লাহ খুশি হবে? আমরা তো ওই সিস্টেম গুলো জানি না। কথা বলে ঠিক নিও। তবে একটা জিনিস জানি, ভালোবাসা কোনো ভাষা লাগে না। ঠিক না বাবা? ভালোবাসার কোনো ভাষা, কারণ কি বা এলে মাসে আমার কি বাগে আনাসে নবী গো, কোন ভাবে প্রশংসা করব জানা নাহি আছে, তোমার শানেরি কথা ঘোষণা কোরআনে নবী গো, তোমার শানেরি কথা ঘোষণা কোরআনে, দিদার পেলে ধন্য হব ও গো এ জীবনে। ঠিক না বেঠে? এই জন্য রসুলের পাকের শান গাবেন, আপনার দাম বাড়বো, আল্লাহর প্রশংসা করবেন, আপনার রিজিক বাড়বে। কথা বলুন ঠিক না বেঠে? সবাই মহাব্বতে বলি আল্লাহুম্মা। ভাইরা আমার, অনেক সময় হয়ে গেছে, তাবারক আছে না তো, এটা অদোষ জেল আপনার ছেলেটা ভোল্টেজ পাচ্ছে না ঠিক মতো, কারণ এখানে ডিস্টেন্স হয়ে গেছে অনেক। কথা বুঝলেন আমার? আপনি দেখেন, যখন কারেন্টের ভোল্টেজটা বেশি হয় তখন দেখবেন সাউন্ড অ্যাকুরেট থাকে, ভোল্টেজটা কমলে মেশিনগুলো ডিস্টার্ব করে। আর আপনার আটটা দিনে দেখবেন যখন আমি ওয়াজে প্রেসার দিই তখন এগুলো সব বন্ধ হয়ে আসে। ঠিক নেই? এটি মেশিনের দোষ না, ব্যাটার দোষ না, এগুলো সাউন্ডের নির্দিষ্ট ভোল্টেজটা সে পাচ্ছে না, এটা দূর হয়ে গেছে বেশি। এগুলো এত কষ্ট হয়, বক্তারা বুক ব্যথা করে। ভাইয়েরা আমার খেয়াল করেন বাবা, যা আছে তোর আম্মা জান আয়েশা সিদ্দিকা 2 নাম্বার প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আরে মুরব্বি চাচা গুলো ওয়াজ করে, চাচা আবার আইয়েন ঘুরিয়া, না না, কোন মুরব্বি যদি বের হয়ে যায় তাকে বলতে দিবেন, কারণ বয়স্ক বাবাদের কত হাজত থাকতে পারে। ঠিক নেই? বয়স আম্মা যা খেয়াল কর বাবা, ও মায়ার নবী গো, আর কি কোন দুঃখের সময় আসেনি? কয় সামনে। বাবারে যেই কথা বললাম, যেই কথাগুলো বললাম গো, ওই প্রত্যেকটা পরিস্থিতির মোকাবেলা আপনার আমার একদিন আগে না হয় পরে করাই লাগবো। কথা বলুন ঠিক না বেঠি? হাইরে
আম্মা জান কথা শুই না আমার নবী বলল আয়েশা গো শুই না রাইখো। ওই সময় দেখবেন আপন ছেলেরা আপন মেয়েরা লাশটা কোলে লইয়া গোসল করানোর জন্য ঘর থেকে বের করতে লইয়া যায়। ওরে যেই মাত্র আপনার আমার লাশটা গো তিনজনে কোলে লইব, আর ওই কোলে লইতে গেলে মৃত ব্যক্তির একটা আহাজারের চিৎকার মারা শুরু করবো, আর বলবে ছেলেরা গো এত তাড়াতাড়ি এই ঘর থেকে আমার আর পার কইরো না। ওরে আর কোনদিন কইতাম না রে আব্বার পাঞ্জাবিটা দুইয়া দে, আর কোনদিন কইতাম না গো আব্বার জন্য চাইটা গরম ভাত রান্না কইরা দে। ওরে তোদের ঘরটা বানানোর লাইগা আজমিরের গুঞ্জের জায়গায় জায়গায় কোন সময় গাড়ি চালাইছি, মাটি কাটলাম, মাঠে পইরা রইলাম রে তোদের সংসারটা সাজানোর জন্য। হাই রে আজকে কষ্ট কইরা ঘর জোড়াইলাম রে, আর তোরা আপন ছেলেরা আপন মেয়েরা যে টাইনা টাইনা ঘর থেকে বার করস, আরে রাখ না রে একটু রাইখা দে রে, তোদের ঘরে আর একটু থাইকা লই, তোদের ঘরটা একটু দেইখা লই। একটা লোক শুনতো না, টান দিয়া লাশটা বার কইরা ঘরের এক কোণার মধ্যে ফলাইয়া রাখবো। ওরে এমন একটা পরিস্থিতি আমার আইব, বেশিরভাগ কসম গাড়িতে বসে বসে এগুলোই ভাবি। আরে আজকে দেখলে ছেলেরা কয় হুজুর একটা ছবি তুলবো গো, ওই দিন লাশটা উঠানে পড়ে থাকবে, একটা ছবি তোলার জন্য কেউ আইতো না। হাইরে এরপরে আর কি দুঃখের সময় কয় আছে। হাই গো ওই সময় রে গোসল করাইব, গরম পানি লাগলে খুশকা পইরা আর গর 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 কইরা সাইরা দিয়া আপনারে আমার খাটে যেই মাত্র শোয়াইব, আপনার আমার লাশটাকে একটা বাইন্ডিং করব। ওর যেই মাত্র বাইন্ডিং কইরা গো মুখটার কাছে আনবো, ওই সময় মৃত্যু সরদের ব্যক্তি কি বলবো, আরে এত তাড়াতাড়ি মুখটা ডাকনা দিস না রে, এই সোনার বাংলাদেশ এই পশ্চিম ভাগ এই বনগোজের এলাকাতে ওই মসজিদের কিনারে মাঠে আর আইতাম না রে, আর কোনদিন এই মাহফিলে আয়াও বইতাম না, দেখা লই কেউ শুনতো না, টান দিয়া জানাজা দিয়া কবর দেশে লইয়া যাইব। হাই গো ওই কবর যখন ফাড়া ফাড়ায়া মাটি দিব, ওই সময় আপন আপন লোকেরা মাটি দিব। ওই মাটি দেওয়ার পরে গো এবার আসুন বাড়ির সামনে গেলে, মসজিদের কিনারে গেলে আশেপাশে আমরা কবর দেখতে পারি। আমার বাড়ির সামনে আমার পোস্টের সামনে কবরস্থান দেখি গো, কি দেখি হয়তো খেজুর গাছ খেজুর ঢাল গাড়াইয়া রাখছে, আর নহে নীল কাগজ দাঁড়াইয়া রাখছে। আপনি কি করলেন? সালাম দিলেন, এরপরে কি করলেন? চলে আসলেন। আর অনুভূতি কি হলো? হয়তো বললেন কবরই দেখলাম, কিন্তু বন্ধুরে ওই খেজুরের ডাল দেখলি রে, এই খেজুরের ঢালে একটা বিশাল রহস্য লুকাইয়া রইল ভাবছি না। ওই নীল কাগজে দেখলি, এই নীল কাগজের মাত্র 2-2.5 হাত নিচে কেমন পরিস্থিতি চলে রে, উপরে ভাবলি নিচে ভাবলি না রে, কসম করে বলি রে 2.5 হাত 3 হাত মাত্র কাগজটার নিচে কি ঘটনাগুলো চললো, এই অনুভূতি তো তোমার ভিতরে আইলো না। আর আইবো বা কেমনে? ওই দুনিয়ার মায়া মোহনায় তোমার সব জীবন বিক্রি কইরা ফেলাইছো। আহা ওরে বর্ণনা পাইলাম ভাই হকি রাসূল পাকের সাহাবী হযরতে আমার রহমাতুল লিল আলামিন 10 জন জান্নাতীকে সাহাবায়ে কেরামকে জান্নাতে লাইছে দিল। এর মধ্যে 3 নাম্বার ক্লাসের সাহাবী হইল ওসমান বিন নুরাইন গো। ওসমান বিন নুরাইন কেমন হইল? আমার প্রিয় নবীর 2 জন মেয়েকে আমার নবী বিয়া ওসমান বিন নুরাইন বিয়া করলো, এই কারণে 2টা নূরের অধিকারী হইল। ওরে ওসমান বিন নুরাইন নামাজ পড়তে যাইতো বা মসজিদে নববীর মধ্যে, বাড়িতে যাইতো গো, বাড়িতে
আসার আগেই কান্না শুরু করতো, আর ঘরে বইসা শুধু বিনায়া 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 কান্তু। হাই রে বিবিরা কইতো গো, ও উসমান স্বামী গো, আপনার এইভাবে দৈনিক কান্নাকাটি দেওয়ার ভালো লাগে না স্বামী গো? আপনার কি টাকার অভাব নেই গো? কই টাকার তো অভাব নাই, আপনার সম্মানের অভাব নাই, আমরা কি আপনার মনে কোনো ব্যথা দেয়নি? কয় না। ও স্বামী রে, তাহলে এইরকম কান্দাকাটি করেন কেন? এরকম প্রত্যেকদিন যদি স্বামী বিলাপ করে আর কান্দে, কোন বিবির কাছে ভালো লাগে? ওসমান ডাক দিয়া কয়, বিবি রে, যার জ্বালার সে বুঝে গো, তোর কাছে কইও বালাকে। এই মহিলা ঘন্টাটা ভইরা একটা দৌড় মারলো রহমতুল্লিল আলামিনের দরবারে। ওরে যেই মাত্র সালাম দিবে রে আমার নবীর, সালামটা দিয়া কথা বলার আগে আমার নবী বলল, মারে আমি রহমতুল্লিল আলামিনের, তুই কি মনের জ্বালা লইয়া আইছো রে আমি জানি রে। আল্লাহু আকবার। আমি জানি যে জামাই বলে কইতে পারি না, কার একটা কৌশল তো লাগবো ধরা। ও বিবি মাগো, যাও যাও বাড়িতে যাও গো, আগামীকাল ওসমানের সঙ্গে আমার ফয়সালা হবে, টেনশন করবা না। আরে পরের দিন ওসমান জিরাইন মসজিদে গেল গো। আমি কবরকে স্মরণ করার জন্য কথাটা বললাম, শুধু নীল কাগজ দেখলেন আর খেজুরের ডালটাই দেখলেন, আর কিছু ভাবলেন না। ভাববেন বা কেননি? আপনার দুনিয়ার মোহনা পুরাটা দেহ আপনার কিনে ফেলেছে। আল্লাহর ঘর মসজিদে আপনার হৃদয়টাকে এখনো নিতে পারে নাই। বন্ধু, এক একজন আলেম এক এক ভাষায় বোঝায়, মূল কথা এক কথা, ইরজি ইলাল্লাহ, আল্লাহর রাস্তার দিকে ফিরো। এই ছাড়া আমার আর কোন আপনার গতি নাই। আল্লাহর রাস্তায় ফিরো। রহমতুল্লিল আলামিনকে জানের চাইতে বেশি ভালোবাসো। ওরে কার জন্য সোনার জীবন ক্ষয় করবা রে? এরাই কিন্তু বড় কাল হইয়া দাঁড়াইয়া যাইব। আর দুঃখের দরদি কোন রোজায় শুয়া শুয়া উম্মতের মা কান্দি, চিল্লানা চিল্লানা রহমতুল্লিল আলামিনকে উম্মতের অভাবে পড়বো। অভাবের ব্যথা 1450 বছর আগে নিজের হৃদয়ে লাগাইয়া গেল। ওরে হাইরে, এমন দিন গেছে আম্মা জান কয়, আমার রহমতুল্লিল আলামিন সকাল বেলায় ঘুম থেকে উঠতো গো, রহমতুল্লিল আলামিনের পিঠ মোবারকে চুল মালিশ করতে যাইতাম। ওরে যাইয়া দেখি ওই যে খেজুর পাতার চাকনির উপরে ঘুমাইতো রে, ওই খেজুর পাতার ডাল ডাকগুলো নবীজির পিঠ মোবারকে স্পষ্ট গাইতা থাকতো। আম্মা জান আমার নবীর পিঠ মোবারকে তৈল মালিশ করতো আর কইতো, ইন্নামা আনা কসম ওয়াল্লাহি ইউতি, আল্লাহ দেনেওয়ালা, নবী বন্টনকারী। আমার নবী কয়, সারে কি বুঝাইলি জানি, তবে মনে রেখো রব্বি হাবিলি উম্মতি। ওরে আয়েশা বুঝাইলো নবীজি আল্লাহ দেনওয়ালা, আপনি বন্টনকারী। এই মুহূর্তে আপনি চাইলে পৃথিবীর সবচাইতে দামি দামি খাট পালংগুলো আপনার কদমে আয়া যাইত। আর রহমতুল্লিল আলামিন খেজুর পাতার আড়ালে ঘুমায় রে, ওই দাগগুলো পর্যন্ত পিঠ মোবারকে স্পষ্ট লেগে যায়। আর আমার নবী উত্তর দিল, আয়েশা মনে রেখো আমার উম্মত বড় গুনাহগার। ওরে ঢাকার শহরে কমলাপুর রেল স্টেশনে, সিলেট রেল স্টেশনে যাইয়া দেখবেন, আপনারা হবিগঞ্জ বাস স্টেশনে যাইয়া দেখবেন, অনেক মানুষ আছে গো, এদের ঘর নাই বাড়ি নাই, একটা মশারি টানায়া রাস্তার আইলনের সামনে শুয়া থাকে।
মসজিদের কাছে ঘুমাইয়া থাকে। ও রিক্সাটা দেখছি অসংখ্য রিক্সাওয়ালা ওই রিক্সার সিটের উপরে শুয়ে রইছে। আমার নবীকে বিবি মনে রাখো, এমন উম্মত সে গরু নাই বাড়ি নাই রে, থাকার জায়গা হইব না, ওই একটা মশারি টানাইয়া কমলাপুর রেল স্টেশনে ঘুমাইয়া রইছে। আর মসজিদে ফজর আযানটা পড়তে না পড়তে এই পাগলায় মশারিটা কইলা দৌড় দিয়ে মসজিদে গেছে। আরে উম্মতরা থাকার কষ্ট পাইব 1450 বছর পরে রে। আর ওই ব্যথা 1450 বছর আগে যার হৃদয়ে গাইতা নিয়েছে রে, ওই তো আমার নবী, তোমার নবী রহমাতুল লিল আলামিন। আব্দুল্লাহ বলে ইয়া রাসূলুল্লাহ। উম্মতে খানার অভাবে থাকবো, আমার রহমতুল লিল আলামিন সকাল বেলায় জাবালে রহমত পাহাড়ের গেল দিয়া যায় গো। ওই জাবালে রহমত সহ কুল মাখলুকাতের বাসা নবীরা বুঝতো এটা মুজিজার একটা অংশ। জাবালে রহমত নবীজিকে সালাম দিয়া বলছে, নবীজি বড় কষ্ট মনে গো। কয় তোমার কষ্টের কথা উত্থাপন করলে ভালো হয়। ইয়া রাসূলুল্লাহ, আর কি কোন পাহাড়ের পাথর আপনি পান নাই গো? আপনার পেট মুবারকে যে 7 কান পাথর বান্ধা রাখছে, ওই তো আমি জাবালে রহমতের পাথর গো।